সমুদ্র মাঝে মাঝে তার আকল করা ডাক আমাকে ঘরে থাকতে দেয় না। সমুদ্রের ঢেউগুলি যেন আমার মন পড়ে ফেলে, তার সাথে যেন আমার গভীর সম্পর্ক। আর আমার খুব প্রিয় একটি সমুদ্র সৈকত হলো এই গুলিয়াখালী সি বিচ। আজকে এখানেই কাটাবো কিছু ভালো লাগার সময়। মন ভরে দেখবো সমুদ্রের রূপ, শুধু সমুদ্রই না, আজকে দেখবো ঝর্ণাও। এই ট্রিপটা একটু অগোছালো হলেও এই ট্রিপে আমার সাথে ঘটেছে দারুণ কিছু রোমাঞ্চকর ঘটনা। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেগুলোই। আশা করছি আপনার ভালো লাগবে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি। হঠাৎ করে আমার খুব ইচ্ছে করছিল সমুদ্র দেখার, আর তখনই চিন্তা করছিলাম ঢাকার থেকে সবচেয়ে কাছে কোন সমুদ্র সৈকতটিতে যাওয়া যায়। আর তখনই মাথায় আসে সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচের কথা। গুলিয়াখালী সি বিচে যেতে হলে প্রথমে যেতে হবে সীতাকুণ্ড, আর সীতাকুণ্ড যেতে হলে ঢাকার সায়দাবাদ বা ফকিরাপুল থেকে চট্টগ্রামগামী যে কোনো বাস, যেমন শ্যামলী, হানিফ, এছাড়াও সেন্ট মার্টিন পরিবহনের যে কোনো বাসে করে সীতাকুণ্ডে চলে যাওয়া যায়। আর আপনি যদি ট্রেনে করে যেতে চান তাহলে একমাত্র চট্টগ্রাম মেইল এক্সপ্রেস ট্রেনে করেই সীতাকুণ্ডে নামা যায়। আর গুলিয়াখালী সি বিচে যেতে হলে সীতাকুণ্ড বাজার থেকেই একটি সিএনজি নিয়ে নিতে হবে, যার রিজার্ভ ভাড়া পড়বে 200 টাকা। সিএনজিতে নামলাম। বৃষ্টি আজকে কিন্তু ভালো মতনই ধরছে। হ্যাঁ, সীতাকুণ্ড বাজার থেকে হচ্ছে গুলিয়াখালী সি বিচে আসার সময় এই জায়গাটিতে হচ্ছে সিএনজি নামিয়ে দিবে। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি, টিপিয়ে টিপিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে জোয়ার আছে, তো হচ্ছে এই বোটগুলো হচ্ছে নিয়ে গুলিয়াখালী সি বিচে যাওয়া যায় বা হেঁটেও যাওয়া যায়। কাকা, যে বোটে এগুলো কত করে? 50 টাকা করে। হ্যাঁ, সাগর ঘুরাই, হ্যাঁ, বিচে নামাই দেবো জনপ্রতি 50 টাকা। সাগর ঘুরে বিচে নামে, আবার আসার সময় আবার 50 টাকা। 50 টাকা, 100 টাকা টোটাল। কতক্ষণ ঘুরবেন? আপনারা কতক্ষণ ঘুরান এর মধ্যে? আমরা সর্বোচ্চ ওখানে ঘুরাইয়ে হ্যাঁ, বিচে নামাই দেবো মনে করে আধা ঘন্টা। আধা ঘন্টার পরে হ্যাঁ, আমরা অন্য বুড়ো আসতে না, এই বুড়ো আসতে পারেন। যে কোনো বোটে আমরা আসতে পারবো। ওইখান থেকে আসতে কি বুটেই লাগবে, মানে হাইটা আর আসা যাবে না? আসা যাওয়া আছে, কিন্তু কাদা, ওই যে কাদা যাইতেছে দেখেন। বোটে উঠলাম আমরা, বোটে করে হচ্ছে গুলিয়াখালী সি বিচ যাবো। নতুন অভিজ্ঞতা বৃষ্টির মধ্যে। দেখা যাক, অনেক লোক দাঁড়িয়ে আছে এখনো। গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য বোটে উঠলাম। আজকে যদিও কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে, জোস। আর সমুদ্রে জোয়ারও আছে। গুলিয়াখালী সমুদ্র সৈকতে জোয়ার থাকলেই দেখা যায় এর আসল সৌন্দর্য। আর এই সমুদ্র সৈকতটি অন্য সমুদ্র সৈকত থেকে একটু আলাদা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই বৃষ্টি মাখা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা বিচে যাই। আমার হাতটা চলে গেছে। আমরা এখন হচ্ছে এই গুলিয়াখালী সি বিচে নামলাম। ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাই, ঢেউগুলা যেভাবে আসতেছিল, এই যে ভিজে গেছি, ঢেউ শরীরের উপর দিয়ে উঠে বোটের যারা ছিল সবার অবস্থা একদম শেষ। বাইরে ভাই সত্যি একটা ভয়ঙ্কর সিচুয়েশন পার করলাম। নৌকা চালকদের হয়তো বা তেমন কোনো হয়নি, কারণ তারা এই ঢেউয়ের মধ্যে নৌকা চালিয়ে হয়তো অভ্যস্ত, বাট আমরা যারা ছিলাম আমরা প্রচুর ভয় পেয়ে গেছিলাম একের পর এক ঢেউগুলো যেভাবে আসতেছিল। থ্যাংক গড যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। চলুন তাহলে এই গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য উপভোগ করা যাক। প্রকৃতির অপরূপ রূপে সেজে আছে এই গুলিয়াখালী সমুদ্র সৈকত। এখানে ঢেউয়ের শব্দেও যেন শান্তির সুর বাজে, আর বালুকা বেলার প্রতিটি ধুলোকণায় লুকিয়ে থাকে ভালোবাসার ছোঁয়া। এখানে নেই সাদা বালি বা অতিরিক্ত ভিড়, বরং আছে কাদামাটি, যেখানে জোয়ারের সৃষ্টি হয় এক জাদুকরী জলছবি। গুলিয়াখালী যেন হারিয়ে যাওয়া এক শান্তিকে খুঁজে পাওয়ার জায়গা, যেখানে দাঁড়িয়ে ভুলে যাওয়া যায় জীবনের শত ব্যস্ততা। এখানে যখন জোয়ার আসে, সবুজ মাঠকে ঘিরে ধরে স্রোতের ছোঁয়া, গাছগুলোর গোড়ায় পানি জমে, আর তখন পুরো গুলিয়াখালী হয়ে যায় এক জলজ জাদুকর। এখানে আসলেই শান্তি মিলে প্রকৃতির সবচেয়ে কোমল ছোঁয়া।
গুলিয়াখালী সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা ঝর্ণা দেখতে। এই ঝর্ণাটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের নিচ দিয়ে, চন্দ্রনাথ পাহাড়ের নিচে। হ্যাঁ, অনেকেই চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছে দেখতে পাচ্ছি, তবে আমার আজকে পাহাড়ে ওঠার কোনো ইচ্ছে নেই, কি হচ্ছে ঝর্ণা দেখব। ঝর্ণার যে ঝিরি পথটা, সেই পথ ধরে হাঁটতেছি। আমার সাথে আছে জিহাদ ভাই। জিহাদ ভাই, আমরা অসম্ভব সুন্দর এই ঝিরিটা। আসছিলাম সমুদ্র দেখতে, কিন্তু এই সীতাকুণ্ডে রয়েছে প্রচুর ঝর্ণা, তাই ভাবলাম একটা ঝর্ণাও দেখে যাই। আর সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের নিচ দিয়ে যে ঝর্ণাটা আছে তার নাম হচ্ছে স্বচ্ছধারা ঝর্ণা। মোটামুটি চিনি না, আর এই ঝর্ণায় সচরাচর খুব একটা মানুষ যায় না, তাই ভাবলাম একটু আনকমন ঝর্ণাই দেখে যাই। স্থানীয় একজন দোকানদারের সাথে কথা বলে আমরা সেদিকেই ছুটছি। চলুন তাহলে আপাতত আমরা এই ঝর্ণার ঝিরির সৌন্দর্য উপভোগ করি। ভাই কি অবস্থা, আপনাদেরকে দেখে মানে মনে একটা সান্ত্বনা পাইলাম। ভালো, আমরা দুইজন, আমরা ভাবছি আমরা দুইজন, আমরা আরো দুইজন পাইছি এই জায়গায় শেষ। আমাদের মধ্যে পাগল ভাইয়ের নামটা? যারা, আমার নাম তাজিম। তাজিম। ভাইয়ের নাম জুবাইর। জুবাইর। জিহাদ। আমরা এখানে এই পর্যন্ত এসে মানে তো আমরা ফিরে যেতে যাচ্ছিলাম, যেখানে আমার সেই গন্তব্য শেষ। হাত পা কাঁপতেছে ভাই, আর মানে মনে হচ্ছে দুজনকে দুইজন, দেখে আমাদের মানে একসাথে কোনো মিলে। একটা সাউন্ড আসতেছে, মনে হচ্ছে কোথায় কি যেন হচ্ছে এরকম, মানে ভয় ভয় পাচ্ছি। পথে কেউ নাই, আমরা ওই যে হ্যাঁ হ্যাঁ, টানে চড়া দিয়ে 30-40 ফিট হাঁটলে বড় বড় পাথরের বোল্ডার। এখন পাথরের বোল্ডার তো এটা ছাড়া আর দেখতেছি না। এই একটা এরপরে এখানে আসলে আমরা দুজন মিলে এই ঝর্ণাটা খুঁজে পাচ্ছিলাম না। এক পর্যায়ে খুব ভয় ভয় পাচ্ছিলাম যেন আমরা দুজন কত ভিতরে যাচ্ছি, বের হতে পারবো কিনা। ঠিক এমন সময় আরো দুজনের সাথে দেখা, ওনারাও একটা ম্যানুয়াল ইনস্ট্রাকশন নিয়ে আসছে। তারপর সেটা ফলো করেই আমরা চারজন আবারও হাঁটা শুরু করলাম ঝর্ণার খোঁজে। চলুন দেখি কি হয়। পানি থাকাকালীন ওইটাই। ওনাদের হাতে থাকা ইনস্ট্রাকশন দেখে আমরা চারজন একত্রিত হয়ে আবারও হাঁটতে শুরু করলাম। আমরা দুজন এক পর্যায়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাদেরকে দেখেই আমরা কিছুটা সাহস পেলাম। যত গহীনে যাচ্ছে নতুন নতুন সৌন্দর্য আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে। আসলে পাহাড় দাঁড়িয়ে থাকে নীরবে, অথচ তার বুকে গর্জে ওঠে শত কথার ঢেউ। ঝর্ণা খুঁজছি, পাহাড়ে নতুন কিছু দেখছি, নতুন নতুন শব্দ শুনছি, পাড়ি দিচ্ছি পাহাড়ের দুর্গম চ্যালেঞ্জিং সব পথ চলতে চলতে এক পর্যায়ে আমরা বুঝতে পারলাম আমরা অনেক ভেতরে চলে আসছি। আর ভেতরে গেলে হয়তো এখান থেকে চীনে বের হওয়াটাও আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই গহীন পাহাড়ের ভেতর আমরা চারজন, আর আমাদের চারজনেরই এই পথটা একেবারেই অজানা, তাই ভয় করছে। এবং সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, না আর সামনে যাওয়া যাবে না। আসলে এই পর্যায়ে এসে আমরা আমাদের গন্তব্য একেবারে শেষ করছি। আসলে লোকাল গাইড একজন নিয়ে আসলে হয়তো বা আমরা এই স্বচ্ছধারা ঝর্ণার কাছে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমরা চারজনই একেবারে অচেনা এই পথটা, তাই আমরা বেশি গহীনে গেলাম না। চলেন আমরা তাহলে আপাতত খোয়াছড়া ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে তারপর হচ্ছে বাড়ি ফিরি। যেহেতু ঝর্ণা দেখবো বলে চিন্তা করেছি, তাই সীতাকুণ্ডের মধ্যে সবচেয়ে সুন্দর খৈয়াছড়া ঝর্ণা দেখারই সিদ্ধান্ত নিলাম। তার জন্য চলে যাচ্ছি মিরসরাইয়ের ভরতকিয়া বাজারে। ওখান থেকে রাস্তা পার হয়ে খৈয়াছড়া ঝর্ণা যাওয়ার সিএনজি পাওয়া যায়।
খৈয়াছড়া ঝর্ণা টিকিট কাউন্টার। তো এখানে 20 টাকা মূল্যে টিকিট করতে হবে। খৈয়াছড়া ঝর্ণা যেতে 30 থেকে 45 মিনিট ট্রেকিং করতে হয়। তবে মনে রাখতে হবে এই ট্রেকিং যদিও অ্যাডভেঞ্চারের স্বাদ দেয়, কিন্তু এই পথে রয়েছে অনেক ঝুঁকি, যেখানে সাবধানতার বিকল্প কিছু নেই। আজকে এখানে প্রচুর মানুষ, আর সকালে বৃষ্টিও হয়েছে। মনে হচ্ছে ঝর্ণার সৌন্দর্য বেড়ে গেছে দ্বিগুণ। তুমি গেছিলে ঝর্ণা দেখতে? হ্যাঁ, ঝর্ণা দেখে আসছো? হ্যাঁ দেখে আসছে। এই পাশ দিয়ে চলে যেতে, এই পাশ দিয়ে অনেক খারাপ পথ। এই পাশ দিয়ে চলে গেলে আপনার কষ্ট একটু কম হবে। এই পাশ দিয়ে চলে যান, এই পাশ দিয়ে অনেক খারাপ। আমার তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ, এই পাশ দিয়ে চলে গেলে ঢালু পথটা একটু কম, এই পাশ দিয়ে অনেক খারাপ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্লিপিও আছে অনেক, তারপরও দেখতে পারেন। আমি দিদি মিরেরসরাইয়ের সবুজ পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক স্বর্গীয় সৌন্দর্যের নাম হচ্ছে এই খৈয়াছড়া। এই খৈয়াছড়া ঝর্ণাকে ঝর্ণাদের রানী বলা হয়। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের একমাত্র 12 ধাপ বিশিষ্ট ঝর্ণা, যেখানে পানির ধারা একের পর এক স্তর পেয়ে নেমে আসে। এই ধাপগুলো দেখতে যেন সিঁড়ির মতো সাজানো, ঠিক রাজপ্রাসাদের মতো। এই বৈচিত্র্য বাংলাদেশের অন্য কোনো ঝর্ণায় দেখা যায় না। ঝর্ণাটির অবস্থান গভীর সবুজ অরণ্য আর পাহাড়ি পরিবেশের মধ্যে। প্রাকৃতিক সৌন্দর্য, পাখির ডাক, ঝিরিপথ আর জলধারার মিলনে এটি হয়ে ওঠে এক প্রকৃতির রানীর বাসভবন। খৈয়াছড়া ঝর্ণায় পৌঁছাতে হলে প্রাকৃতিক ট্রেল ধরে হাঁটতে হয়। ঝর্ণার প্রতিটি ধাপে পৌঁছাতে গিয়ে অনুভূত হয় এক বিজয়ের আনন্দ। এগুলা কি মামা? পাহাড়ি জাম। এগুলো কত করে, কিভাবে বিক্রি করে? তিনটা 10 টাকা আর বড় এটা দুইটা 10 টাকা। দুইটা 10 টাকা, তিনটা 10 টাকা। আমরা কয়জন আছি? 1 2 3 4, এগুলো জাম। আমরা 4 জন আছি। 4টা 10 টাকায় দেন। হ্যাঁ, এই নেন, দেখেন তো কি হয়। আমরা এখন পাহাড়ি জাম খাচ্ছি। পাগল টাগল হয়ে যাবে না তো? পাগল বানায়েন না বাবা। কারণ অনেক সময় দেখি এটা পাকা। আচ্ছা, কেমন লাগছে? ভালো। ও তো না লাগতেছে তিতা, না লাগতেছে মিঠা। একটু আরাম ছাড়া চামড়াটা খাই না। ভালো। টামাটা ফেলে দিব? আগে কইবেন না। এটাই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপ। এরকম আরও 12টি স্টেপ রয়েছে। তো আজকে আর না, প্লিজ। মোটামুটি অনেক এই ঝর্ণাটা হচ্ছে অনেক রিস্কি একটা ঝর্ণা। মানে প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে, আর এই ঝর্ণাটা আসলে অনেক বেশি সুন্দর। তো চলুন আমরা এই খৈয়াছড়া ঝর্ণার সৌন্দর্য উপভোগ করি।